এই সেই তপবন বাল্মীকি মুনির আশ্রম। এখানে রয়েছে বাল্মীকি মুনির সমাধিস্থল। এটা লবকুশের জন্মস্থান বলে দিন। মা সীতা নিজের হাতে আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে সেঁক দিয়েছে। বন্ধুরা, আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাড়গ্রামের নয়াগ্রাম যে ব্লক আছে তার মধ্যে যে সমস্ত পর্যটন স্থানগুলো আছে সেগুলো। তার মধ্যে মানে মুখ্য যে দুটো, সেটা হচ্ছে রামেশ্বর মন্দির এবং বাল্মীকি মুনির আশ্রম যে তপবন, সেটা সেই দুটোই আমি এই ব্লগে দেখাবো। আর একটা জায়গা আছে যেটা হচ্ছে জঙ্গলকন্যা সেতু। তো বিশেষ কিছু নেই, একটু ডিস্টেন্স বেশি, তাই ওখানে আমি যাইনি, আপনারা চাইলে যেতে পারেন। তো চলুন, খুব সুন্দর একটা জায়গা, ভিডিও শুরু করা যাক, সাথে থাকুন। গোপীবল্লভপুর পেরিয়ে জঙ্গলের বুক চিরে আমরা রামেশ্বর মন্দির এবং তপবনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমার ঝাড়গ্রাম ট্যুরের ভিডিওতে দেখে থাকবেন, আমি বলেছিলাম সেকেন্ডে যদি আপনারা বেলপাহাড়ি না যান তবে গোপীবল্লভপুরের উদ্দেশ্যে আসতে পারেন। তো এটা আপনারা অ্যাড করতে পারেন। আর গোপীবল্লভপুরে কি দেখার আছে সেটার জন্য আমি আলাদা আরেকটা ভিডিও আপলোড করব, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা সরাসরি এখানে আসতে চাইলে গোপীবল্লভপুর বাসে আসতে হবে এবং গোপীবল্লভপুর থেকে অটো করে নিতে হবে। এখানে কোনো ট্রেন যোগাযোগ নেই। বাই ট্রেন যদি আপনারা আসতে চান, ঝাড়গ্রাম স্টেশনে নেমে সেখান থেকে গোপীবল্লভপুর বাসে আসতে হবে এবং অটো করে নিতে হবে। তো গোপীবল্লভপুরের পরে আমরা এসে পৌঁছালাম এই রামেশ্বর মন্দির। এটা নয়াগ্রাম ব্লকের অন্তর্গত। আর গোপীবল্লভপুর থেকে ডিস্টেন্স প্রায় 23 কিলোমিটার মতো। খুব সুন্দর একটা মন্দির, এখানে আপনারা আসতে পারেন। আর এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে দেখুন সুবর্ণরেখা নদী, ওই যে দেখা যাচ্ছে যার সামনেই। আর চলুন এই ভেতর দিক থেকে আমি দেখাই বাইরে বাকি পরিবেশটা আপনাদের। নয়াগ্রামের দেউলবাড়ে রয়েছে এই মন্দির। তো প্রত্যেক বছরই ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে মহা ধুমধাম করে পুজো হয় এবং মেলাও বসে এখানে। আর এই মন্দিরকে নিয়ে কিন্তু বহু জনশ্রুতি রয়েছে। আর এই বই থেকে, অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বই থেকে আমি চতুর্থ জনশ্রুতিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এই বইটি আমাদের প্রাক্তন এসডিও সাহেব ডক্টর বাবুলাল মাহাতো মহাশয় তিনি সম্পাদনা করেছেন। দেউলবাড়ের অদূরে ছিল তপবন নামে একটি বাল্মীকি মুনির আশ্রম, যেখানে আমি আপনাদের নিয়ে যাবো এরপরে। তো সেখানে সীতা দেবী তার পুত্র লব কুশকে নিয়ে পিতা বাল্মীকি মুনির আশ্রমে বসবাস করলেন। রামচন্দ্র দিগ্বিজয়ের জন্য অশ্বমেধ যজ্ঞ করে যজ্ঞের ঘোড়াটি ছেড়ে দেন। সেই ঘোড়া লব ও কুশ বন্দি করে ঘোড়াটা করে নিয়ে আসেন। এই অঞ্চলে প্রাপ্ত একটি বিখ্যাত টুসু গান আছে, রাম ছাড়িলেন যজ্ঞের ঘোড়া তপবনের মাঝখানে। তখন রাম ও লক্ষণ বারাজিৎ পরগনা আক্রমণ করেন ও নয়াগ্রামের ঘোড়াটাপুরে রাম লক্ষণের সাথে লবকুশের যুদ্ধ হয়। বাল্মীকি মুনি জানতে পেরে সীতা দেবীকে পাঠান। সেদিন ছিল শিব চতুর্দশী। সীতার সুবর্ণরেখার ধারে দেউলবাড়ের উঁচু টিলাতে বালির শিবলিঙ্গ তৈরি করে শিব চতুর্দশী পালন করছেন। তা দেখে রামচন্দ্র রাতারাতি শিব মন্দির নির্মাণ করেন। তো এই বইটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। ঝাড়গ্রামের সম্পূর্ণ ইতিবৃত্ত এবং 8টি ব্লকের ইতিবৃত্ত এবং ইতিহাস রয়েছে এই বইয়ে। আর এটা কিন্তু প্রমোশনাল পোস্ট না। তো ক্যামেরায় আছে আমার বিজন ভাই, বম বলে নমস্তে। মন্দিরটা অনেকটা উঁচুতে আছে, আপনারা এই পাশের চাষের জমিগুলো দেখলে বুঝতে পারবেন। আর চলুন আপনাদের একটু নদীর পাড়ের দিকে নিয়ে যাই। আর এখানে দেখুন একটা বাচ্চাদের পার্কের মতো রয়েছে, এটা মন্দিরের ঠিক ব্যাক সাইড। আর এই রাস্তা দিয়ে আপনারা নদী যেতে পারবেন। আর ওই দিকটাতে দেখুন একটা ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারে চলুন আপনাদের উঠে দেখাই এখানকার ভিউ। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। চলুন আপনাদের ওয়াচ টাওয়ারে নিয়ে যাচ্ছি। আর সবই ঠিকঠাক, কিন্তু এগুলো মনে হয় একটু মেনটেনেন্সের দরকার আছে। এটা দেখে মনে হচ্ছে পুরানো ওয়াচ টাওয়ার, আর এটা নতুন হয়েছে এখন। তো বন্ধুরা, এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ। আর ওই যে দেখুন বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। আমি বলেছিলাম মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে, একদম পাশে না হলেও একটু ডিস্টেন্সে আছে, তবে এটা পাশেই বলা যেতে পারে। আর এই যে দেখুন এই রাস্তাটা চলে গেছে, এইটা কিন্তু নদী চলে যাচ্ছে, এই পাকা রাস্তাটা। আর আপনারা এই সময় এলে এখানে পিকনিক করতে পারেন। এই যে ফাঁকা জায়গা আছে, নদীর পাড়ে পিকনিক করতে পারেন। আর স্নান তো অবভিয়াসলি করতে পারেন। তো দেখুন প্রকৃতির মাঝখানে খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা মন্দির। আর অবশ্যই ভালো, পুরো ভিউটা একটু দেখে নিন আপনারা। পাহাড় থেকে নামার পরে এরপর আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে আমাদের ডেস্টিনেশন তপবন। এর সামনে আছে তপবন। চলুন, তপবন একটা খুব ভালো জায়গা, ওখানে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানে আপনারা গোপীবল্লভপুর থেকে ট্যুর করুন, এখান থেকে তপবন হয়ে আবার ব্যাক ফিরিয়ে যেতে পারেন।
আর আপনারা রামেশ্বরে এসে যদি স্টে করতে চান তাহলে এই যে অতিথি নিবাস রয়েছে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির, এখানে আপনারা থাকতে পারেন। 500 টাকা 3 জনের মানে রুম রেন্ট, 3 জন থাকতে পারবেন। আর হল আছে 1500 টাকা, যেগুলো মিটিং বা অন্যান্য কাজের জন্য ব্যবহার করতে পারেন। আর এটাও রয়েছে একটা পঞ্চায়েত সমিতিরই এটা। তো এটা চলুন একটু ঢুকে দেখাচ্ছি আপনাদের। আর দেখুন রুমগুলো কিন্তু সুন্দর, খুব সুন্দর। 500 টাকা রেন্টে খুব ভালো রুম, অ্যাটাচ বাথরুম রয়েছে। এইগুলো বুকিং করতে পারবেন, আমি নাম্বার মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এখানে কেয়ারটেকার আছেন, ইনি এই যে দাদা, এনার সাথে এসে আপনাদের যোগাযোগ করতে হবে। এটাই বড় বিল্ডিংটা যেটা উইথ বাথটাব আছে। আর এখানে আপনারা চাইলে 3 জন থাকতে পারবেন, বড় সড়ো বেড। আর এখানে রেন্ট 500 টাকা। তো রামেশ্বর মন্দিরের পর আমরা এসে পৌঁছালাম এই তপবনে। খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে জঙ্গল, তার মাঝখানে এই আশ্রম, বাল্মীকি মুনির আশ্রম, আপনারা হয়তো জানেন তপবন। আর এখানে রয়েছে বাল্মীকি মুনির সমাধি, এবং সীতামাতা তার ছেলেদের জন্ম দিয়েছিলেন এখানে। সীতা নালা রয়েছে যেখানে তার বাচ্চাদের স্নান করিয়েছিলেন। তো সবই আছে, আপনাদের আমি দেখাচ্ছি এখানে। সুন্দর জায়গা, আপনারা এখানে আসুন, ঘুরে যান একবার। চলুন বন্ধুরা, যাওয়া যাক। আর এই জায়গাটা আপনারা দেখুন, এটা আজ প্রায় 12,000 বছর ধরে কন্টিনিউয়াস আগুন জ্বলছেই। লবকুশের জন্মস্থান বলে দিন। লবকুশের জন্মস্থান। মা সীতা নিজের হাতে আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে সেঁক দিয়েছে। আচ্ছা, সেই আগুন এখনো জ্বলছে? হ্যাঁ, প্রায় 12,000 বছর আগে থেকে এখনো বন্ধ হয়নি? না, সেই অনাহত ধ্বনি চলছে। ভক্তরা আসছে, কাঠদান করছে, চলছে। আর এটা হচ্ছে বাল্মীকি মুনির সমাধিস্থল, এইখানে রয়েছে এই জায়গাটা। আর এই যে ব্যাক সাইডে রয়েছে মালিনী নদী বয়ে চলেছে। আর এই যে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে, এটা হচ্ছে সীতা নালা। এখানে সীতা মাতা তার ছেলে লবকুশের স্নান করিয়েছিলেন কথিত আছে। আর এই জল গিয়ে মিশছে ওই মালিনী নদীতে। তেমন একটা বড় নদী না, আমরা ফার্স্ট যেখান থেকে ক্রস করে এলাম ওই যে কালভার্ট বা ব্রিজ মতো রয়েছে, ওটাই মালিনী নদীর। আর এই নদী এই যে বয়ে চলেছে। আর এই জঙ্গলের রাস্তা দিয়ে গেলে আপনারা একটা ঝর্ণা পাবেন, প্রায় 4 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। আর এই যে মালিনীর জল আসছে ওই ঝর্ণা থেকে হয়েই আসছে, তো সেখানে আপনারা চাইলে যেতে পারেন। তো বেশ সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশ জঙ্গলের মাঝখানে। তো এখানে আপনারা আসতেই পারেন, খুব ভালো জায়গা। তো চলুন বন্ধুরা, এখান থেকে আমরা এরপরে বেরিয়ে যাব। ঠিক আছে, তো চলো ভালোভাবে বাড়ি যাও, সেফ ড্রাইভ, চলো টাটা। তো বন্ধুরা, এই ছিল আমার ঝাড়গ্রাম ট্যুরের নয়াগ্রাম ব্লকের যে ব্লগ। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। মানে সপ্তাহে যে ছুটি পাই সেটাতে আপনাদের জন্য ভিডিও বানাতে বেরিয়ে পড়ি। অ্যাটলিস্ট আপনারা যদি না ভিউ করেন, না সাবস্ক্রাইব করেন, মানে আমার পুরো বৃথা ব্যাপারটা, ভাবুন। তো প্লিজ পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো পরে আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। চলুন বন্ধুরা, টাটা।